নমস্কার বন্ধুরা, সবাইকে আমার ফেসবুক পেজে স্বাগত। আমি রান্না করতে খুব ভালোবাসি, তো সেই জন্য ভাবলাম তোমাদের সকলের সাথে একটু আমার বাড়িতে করা টুকিটাকি রান্নাগুলো একটু শেয়ার করব। তো আজ আমি বানিয়েছিলাম ঝিঙে আলু পোস্ত, ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। তো ঝিঙে আলু পোস্তর জন্য ঝিঙে আর আলু ছোট ছোট করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে পোস্তটা কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে শিলনোড়াতে বেটে রেখে দিয়েছিলাম। একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম হতে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটা সুন্দর গন্ধ বেরোলে আগে থেকে কেটে রাখা ঝিঙে আলুগুলো দিয়ে সুন্দর করে তেলের মধ্যে নেড়ে ছেড়ে নিয়ে একে একে নুন আর হলুদ দিয়ে দিলাম। গুঁড়ো মশলার মধ্যে শুধু নুন আর হলুদ ছাড়া পোস্ত তো কিছু দিই না আমরা, তো আমি যেভাবে বাড়িতে বানাই সেইভাবেই একটু বানিয়ে দেখাবো। তো নুন আর হলুদটা দেওয়ার পরে মশলাটাকে আবার একটু সুন্দর করে ভাজা ভাজা করলাম। বেশ মশলাটা হালকা ভাজা হয়ে গেলে সবজিটা এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখলাম। তো এটা ঝোলটা যখন একটু ফুটে উঠলো, তো এর মধ্যে আগে থেকে বেটে রাখা পোস্তটা দিয়ে দেব। পোস্তটা দিয়ে আবারও একটু সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। যেহেতু ঝিঙে আছে, ঝিঙে থেকে তো জল উঠবেই, তো সেই জন্য গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়ে ঢাকা দিয়ে সবজিটা সেদ্ধ হতে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে পোস্তটাকে আবার সুন্দর করে নেড়ে চেড়ে রেখে দিলাম। পোস্তটা যতক্ষণ না শুকনো হবে ততক্ষণ নাড়তে হবে। তো গ্যাসটা মিডিয়াম হাই করলাম, করে সুন্দর করে এপিট ওপিট করে নেড়ে চেড়ে একদম পুরো শুকনো করে ফেললাম। তো যখন একদম পুরো শুকনো হয়ে গেল, তখন পোস্তটা নাবানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নাবিয়ে নিলাম। আর পোস্ত নাবানোর আগে একটু কাঁচা সর্ষের তেলের গন্ধটা থাকলে খুব টেস্ট লাগে। তো এইভাবে একবার তোমরা পারলে ঝিঙে আলু পোস্ত বাড়িতে রান্না করে খেতে পারো, খুব সুন্দর লাগবে। আর রান্নাটা কেমন হয়েছে তোমরা জানিও, ভালো হলেও জানিও, খারাপ হলেও জানিও। তো আজকের মতো টাটা। যদি তোমরা আমার রান্না পছন্দ করে থাকো তাহলে কমেন্টে জানাবে। আমি তাহলে আবারও সুন্দর সুন্দর রান্না তোমাদের সামনে পরিবেশ করব। আজকের মতো টাটা।